হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর এখন সন্ধ্যে 7:15 বাজে। আমি এই সময় থেকে আমার ব্লগটি শুরু করছি। আর দেখো, আমি ডিনারের প্রিপারেশান শুরু করে দিয়েছি। আজ না আমি আমার মেয়ের সব থেকে ফেভারিট ডিশ বিরিয়ানি বানাচ্ছি। মেয়ে খুব ভালোবাসে বিরিয়ানি খেতে, বিশেষ করে ঘরে বানানো বিরিয়ানি। বাজার থেকে তো সব সময় কিনে খায়, যখন ইচ্ছা হয় তখনই ওরা কিনে খায়, কিন্তু ওর যে কি ভাল লাগে আমার হাতের বিরিয়ানি। কবে থেকে বলে যাচ্ছে জানো তো, মা একটু বিরিয়ানি বানাও, কিন্তু আমার আর বিরিয়ানি বানানো হয়েই উঠছিল না। আসল কথা কি বলো তো, কেন সব রান্না করলেও এই রান্নাটা করা কমে গেছে? তার কারণ এখন বাজারে বেরোলেই না অলিতে গলিতে প্রচুর বিরিয়ানির দোকান হয়ে গেছে, যেটা আগে একদম ছিল না। তখন তো খেতে ইচ্ছে করলে বাড়িতে বানিয়েই খেতে হতো, কিন্তু এখন তো সেটা না। মন করলো কি না, বাজারে চলে গেলাম, 3 জনের জন্য 3টে প্যাকেট নিয়ে এলাম, ব্যাস রাতের ডিনার হয়ে গেল। আবার তো ফোন করলেও বাড়িতে ডেলিভারি বয় এসে বিরিয়ানি দিয়ে যায়। সামান্য একটু টাকা বেশি লাগে, কিন্তু একদম বাজারেও যেতে হবে না, হাতের উপরেই তুমি বিরিয়ানির প্যাকেট পেয়ে যাবে। আর আমিও না বাইরের খাবার খাই সবই, কিন্তু পছন্দ একটু কমই করি। কিন্তু এখানে নিমত বলে একটা বিরিয়ানির দোকান আছে, দুর্গা মন্দিরের ওখানে যেতে পড়ে। ওই দোকানের বিরিয়ানিটা না আমার খারাপ লাগে না। কাজেই সব মিলিয়ে আমি সব রান্না করলেও বিরিয়ানি রান্নাটা না ঘরে কমেই গেছে। আর এদিকে দেখো, মাংস আমি সব রকম মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না। মাংসটা দুপুরেই না আমি ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে টক দই আর অল্প নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে এখন দিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা সব দিয়ে মাখিয়ে নিলাম। তারপর পেঁয়াজের বেরেস্তা বানাবো বলে পেঁয়াজটাকে তো আগেই কুচি করে নিয়েছি, তার মধ্যে একটু চালের গুঁড়ো মাখিয়ে রেখেছি। নুন দিইনি, নুন দিলে তো নরম হয়ে যাবে। আর দেখলেই তো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, খোসাও ছাড়িয়ে নিয়েছি, সেটাকেও নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার ভেজে তুলে নেব। আমি বিরিয়ানি বানানোর অত নিয়ম জানি না, এক্সপার্টও নই। যা পারি নিজের মতন করে করি, আমার বর মেয়ে ভালো খায়, ব্যাস এতেই আমি সন্তুষ্ট। এদিকে ডিম আলু ভাজা হয়ে গেল, আর ওপাশে আমি মায়ের জন্য ওই বিরিয়ানির চালটাই একটু বসিয়ে দিচ্ছি। কুকারে সিটি মেরে দিলে গলা গলা হবে, সেটা মায়ের খেতে সুবিধা হবে। দুপুরের ভাত আছে, কিন্তু ওটা তো নর্মাল চালের, আমরা বিরিয়ানি খাবো, তাই জন্যে যখনই আমি বিরিয়ানি ফ্রাইড রাইস করি মার জন্য আলাদা ভাত রেখে দিই। কিন্তু আজকে না ভাতটা বসাতে একটু দেরি হচ্ছে, ওদিকে মায়ের খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তাই জন্যে কুকারে বসিয়ে দিলাম। আর দুপুরে রান্না করা পাতলা মাছের ঝোল আছে, ওটা দিয়ে খাইয়ে দেবো। কথা বলতে বলতে আগেই তো ডিম আলু ভাজা হয়ে গেছে, এখন বেরেস্তাগুলোও ভাজা হয়ে গেছে। আর বেরেস্তাগুলো কি ঝুরঝুরে হয়েছে দেখো, একটু চালের গুঁড়ো দিয়ে দিলে না এরকম ঝুরঝুরে হয়। আর আমি ওই তেলেই ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে তার মধ্যে এই যে ম্যারিনেট করা মাংসটা পুরো দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা অল্প চাপা ঢাকা দিয়ে দেবো, আর এদিকে মায়ের ভাতটা মেখে নিচ্ছি। মেয়ে আছে, মেয়ে খাইয়ে দেবো। ফুল নিয়ে যা দিদির খাবার। মেয়ে ওর দিদি মানে ওর ঠাকুমাকে খাইয়ে দিক, এদিকে আমি বিরিয়ানির জন্য চাল বসিয়ে দিই। চালটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, এবারে দিচ্ছি সাদা তেল, তারপর পরিমাণ মতো নুন দিচ্ছি, সবশেষে লেবুর রস। এই প্রসেসে তোমরাও বিরিয়ানি বা ফ্রাইড রাইসের জন্য রাইসটা রেডি করবে, দেখবে একদম ভাঙবে না, পুরো ঝরঝরে হবে ভাতটা। আর
এদিকে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এবার একদম স্বাদ মতো নুন দিলাম, তারপর দিচ্ছি বেরেস্তা, সব শেষে দেবো আমি এই এভারেস্টের বিরিয়ানি মশলাটা। আমি যখনই বিরিয়ানি রান্না করি এই মশলাটা দিয়ে রান্না করি। অনেকগুলো বছর আগে যখন এই এভারেস্টের গুঁড়ো মশলাটা পাওয়া যেত না, মানে আমার বিয়ের পর বলছি, তখন না বিরিয়ানির এরকম গুঁড়ো মশলা পাওয়া যেত না। তখন আমি শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কাছে থেকে শিখেছিলাম যে শুকনো খোলাতে সব রকম বিরিয়ানির গোটা মশলা হালকা তেলে মিক্সিতে গুঁড়ো করে তারপর বিরিয়ানি রান্না করা যায়। আমি ওইভাবেই প্রথমে করতাম। তারপর তো এই মশলা যখন উঠলো, যেদিন থেকে এই এভারেস্টের মশলাটা পেলাম, তবে থেকেই আমি এই এভারেস্টের বিরিয়ানি গুঁড়ো মশলাটা দিয়েই রান্না করি বিরিয়ানি। আমার মাংস পুরো রেডি, আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে। এবার ভাতটাকে উবুর দেব। দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যেভাবে ভাত তৈরি করলাম এইভাবে বিরিয়ানির জন্য ভাত তৈরি করবে, দেখবে এইরকমই ঝরঝরে হবে। বড় একটা গামলা নিয়ে নিয়েছি, আর বেশ অনেকটাই বিরিয়ানি করছি। কেন বলো তো, আমার আর মেয়ের না একবার খেলে হয় না, আমরা কালকেও খাবো। বর বেশি খায় না, ও আজকে যা খাবে খাবে, কাল আর এটা ছুঁয়েও দেখবে না। আরও হ্যাঁ, এই যে দুধটা দিচ্ছি বাটি করে অল্প অল্প, এটাকে আমি তৈরি করলাম। কালারের জন্য অল্প হলুদ দিলাম, আর কেওড়ার জল আর রোজ ওয়াটার দিয়ে দুধটাকে তৈরি করেছি। ফুড কালার যেটা সেটা আমি দিই না, আমি হলুদ দিয়েই তৈরি করি। আর কেশর যেটা, সেটা সত্যি কথা বলতে গেলে কি আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে সবসময় ঘরে থাকেও না, তাই যেটা ঘরে থাকে হলুদ, আমি সেটা দিয়েই করি। বোনের ছেলেটাকে ডেকেছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো, এত রাতে ও এখন আর আসতে পারবে না। ও বলেছে কাল বিকেলে এসে খেয়ে যাবে। ওকে আমি বলেছিলাম তুই ভালো করে পড়াশোনা কর, তোকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। কিন্তু পরীক্ষার আগে সেটা হলো না। আমার বেশ কিছুদিন ধরে ভেজ চলছিল, তাই জন্য আর ওকে খাওয়াতে পারিনি। আজ যখন বানালামই, একটু বেশি করে বানালাম, ও কাল বিকেলে এসে খাবে। ব্যাস, বিরিয়ানি আমার রেডি। এবার গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে গ্যাসটাকে একদম কম করে বিরিয়ানিটা বসিয়ে দেবো। ও আরেকটা জিনিস, আলু বোখরা দিতে ভুলে গেছি। এটা না দিলে তো আমার বর খাবেই না। ও বিরিয়ানির মধ্যে সবথেকে ভালোবাসে এই আলু বোখরাটাই। বিরিয়ানি তো রেডি, এবার আমি রায়তা বানাবো। প্রথমে ওই যে দুপুরে ক্ষীরা এনেছে, ওই ক্ষীরাটাকে আমি ক্যাচারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। তারপর দিলাম টক দই, এখন বিট নুন দিলাম, এবার গোলমরিচ গুঁড়ো দেবো। তারপর জল দিয়ে চামচ দিয়ে নেড়ে টেড়ে রেডি আমার রায়তা। এর মধ্যে পেঁয়াজ কুচোও দেওয়া যায়, কিন্তু বর না রায়তায় পেঁয়াজ ভালোবাসে না। ওকে জিজ্ঞেস করেছিলাম একটু পেঁয়াজ দেবো, ও বললো না থাক ছেড়ে দাও, তাই আর দিলাম না। দেখো বিরিয়ানির ফাইনাল লুক, খুব ভালো হয়েছিল খেতে, জানো খুব লাইট হয়েছিল বিরিয়ানিটা। আর প্রতিটা চাল খুব সুন্দর সিদ্ধ হয়েছিল, অথচ ঝরঝরে ছিল। একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছিল। আগে মেয়েকে দিয়ে আসি, ও সন্ধ্যে থেকে না খেয়ে বসে আছে বিরিয়ানি খাবে বলে, কিচ্ছু খায়নি সন্ধ্যে থেকে। তারপর বরকে দিয়ে শেষে আমি খাবো। খুব খুশি বিরিয়ানি পেয়ে, মন দিয়ে খাচ্ছে।
এবারে বরকে দিয়ে দিই খেতে, তারপর আমি নিয়ে বসে পড়ব। আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল, গুড মর্নিং। এটা মঙ্গলবার সকাল 8টা বাজে। যেমনটা আমি প্রতিদিন করে থাকি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করেই ঘরদোর ঝাড় দিয়ে দৌড়ে জল দিয়ে প্রথম কাজ হলো আমার উঠোন ঝাড় দেওয়া। আর এখন তো পাতার যা রাজত্ব হয়েছে বাড়ি, ঝাড় তো দিতেই হবে, একদিনও মিস হলে চলবে না। আর এখন বেলা 10টা বাজে, সকালের সব কাজ হয়ে গেছে আমার। এখন আমি যাচ্ছি লক্ষ্মীর ওখানে। লক্ষ্মী মানে যে টেলারের কাছ থেকে আমি সমস্ত জামাকাপড় তৈরি করি, তার বাড়িতে কিছু ব্লাউজ বানাতে দিতে হবে, তাই জন্যেই এসেছি ওর ওখানে। আমি আমার আর মেয়ের যাবতীয় সালোয়ার কামিজ, ব্লাউজ এই লক্ষ্মীর কাছ থেকেই বানাই। আর অন্য কোনো টেলারের কাছ থেকে আমি বানাই না, আমার আর পছন্দও হয় না। তাছাড়া আমার লক্ষ্মীর কাজ মিটে গেছে, এবার বাড়ি যাচ্ছি। ওর দোকানের ভেতর আর ভিডিও করলাম না, কি বলো তো, আরও 2-3 জন না মহিলা বসেছিল, তাই জন্য আর ভিডিও করলাম না, নইলেও ভালোই বাসি ভিডিও করলে। অমনু, তুমি কি করো? মনু এখন এসেছে বাড়িতে, কাজের কাছে আসেনি, তাই একটু হেল্প করে। বেশি মাছতে হবে না, যে কটা লাগে সেই কটা ভেজে নিই। বাড়িতে এসে দেখি চুমকি কাজ করতে আসেনি। ওর ওই একটা দোষ, ও না বলে কখনো কামাই করতে পারে না। বলে গেলে বলো সকাল থেকে কাজগুলো করে রাখতাম, তাছাড়া আজকে আমি লক্ষ্মীর কাছে যেতাম না, অন্য দিন যেতাম, কিন্তু বলে যাবে না কখনো। মেয়ে রোজই সকাল বিকেলে একটু ঘুরতে ঘুরতে আসে, ও এসে দেখে মাসি কাজ করতে আসেনি, তাই বলল মা দাও বাসনগুলো মেজে দিই। ও বাসনগুলো মাজুক, আমি ততক্ষণে ভালো করে ঘরগুলো ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিই। ওপরতলাটা জানো তো সপ্তাহে একদিন মুছলেই হয়ে যায়, কিন্তু নিচতলাটা ডেলি না মুছলে চলেই না। একই তো ধুলো, তার মধ্যে সাদা মেঝে, ডেলি মুছতেই হয়। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আর লক্ষ্মীর কাছে যেতাম না আজকে, আমি সেই মতোই সকালটা শুরু করতাম। কিন্তু কে শোনে কার কথা, কিছুতেই বলে ছুটি করবে না। আর একটা কী ব্যাপার বলো তো, তোমরা সকলেই না আমার সাথে একমত হবে, যখন নিজেরা ঘরের কাজ করা হয় না কোনো মতেই শর্টকাটে হয় না। শর্টকাটে আমি তো অন্তত কোনো মতেই শর্টকাটে করতে পারি না। রান্নাঘরে রান্নার জল শেষ হয়ে গেছে, নিয়ে গিয়ে সেট করে রাখি। আমরা এই জলটা দিয়ে রান্না করি আর কেন্টের জল খাই। আর দেখো জলের মেশিনটা কি সুন্দর, এই মেশিনটা না আমরা অ্যামাজন থেকে কিনেছি। আগে ওরকম ওই যে জার ছিল, ওই জারের মধ্যে উল্টে তারপর ওই কল সিস্টেম, ওইখান দিয়ে জল নেওয়া হতো। ওটা না খুব কষ্টকর ছিল, পুরো 20 লিটারের জলটা পুরো ওই জারটার মধ্যে উল্টে দিতে হতো। এটা খুব সুবিধা হয়েছে, মুখটা আলগা করে তার উপরে মেশিনটা বসিয়ে দিলেই ব্যাস, আর কোনো ঝামেলা নেই জল বার করার। উপরে যে গোলটা দেখলে, ওই গোলটা টিপলেই নলটা দিয়ে জল পড়তে থাকে। তবে হ্যাঁ, কিছুদিন বাদে বাদে ওই মেশিনটা চার্জ দিতে হয়, সেই সিস্টেম আছে। আগে আমরাও এই মেশিনটার ব্যাপারে জানতাম না, এই মেশিনটার ব্যাপারে বরের এক বন্ধুর কাছ থেকে জেনেছি, তারপরে আমরা অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম। আর দেখো দেখো আমার কোপারটারের অবস্থা বাগানের, কে বলবে বলো তো সকালবেলা আমি অত ঝাড় দিয়েছি, দেখো কি অবস্থা, কয়েক ঘন্টার মধ্যে কীরকম আবার হয়ে গেল, যা তা জানো তো মাথা গরম হয়ে যাচ্ছে। তবে আর বেশি দিন না, 2-3 দিন, দেখো গাছটা পুরো ফাঁকাই হয়ে গেছে। ঘরে টুকটাক মিস্ত্রির কাজ আছে, মিস্ত্রিরা খালি আসুক, আমি না ওই মিস্ত্রি ভাইদের দিয়ে কয়েকটা ডাল আগে ছাটিয়ে দেবো, আর ভাল লাগছে না জানো তো।
তোমাদের সাথে গল্প করতে করতে, গাছের পাতা পড়া নিয়ে রাগ করতে করতে দেখো আমার সব কাজ হয়ে গেছে। আর এখন সন্ধে 6টা বাজে। বোনের ছেলে এসছে। ওই যে কালকে বলে রেখেছিলাম তোর জন্যে বিরিয়ানি বানিয়ে রেখেছি, ও বিরিয়ানি খেতে এসছে। ওকে আগে ভালো করে দিয়ে নিই, তারপর মেয়েকেও একটু দেব। যদিও মেয়ে সকালের দিকে এসে বিরিয়ানি একটু খেয়ে গেছে, তবুও মেয়েকে একটু দেব। খুব খুশি সামনে গরম গরম 1 প্লেট বিরিয়ানি পেয়ে। বলেছিলাম ওকে ভালো করে পড়াশোনা কর, তোকে আমি বিরিয়ানি করে খাওয়াবো। বাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।